উপমহাদেশের কয়েকজন আলিম তাদের কিতাবাদিতে এই আল্লাহর ফয়সালার উপরে রাজি থাকা এর উপর একটা আলোচনা লিখছেন। সে আলোচনার মধ্যে একটা গল্প লিখছেন। সে গল্পটা খুবই শিক্ষণীয় গল্প আমাদের জন্য। কোন এক বাদশার শিকার করার অভ্যাস, পশু শিকার করে জঙ্গলে চলে যায়। জঙ্গলে যখন যায় তখন তার অস্ত্র ব্যবহার করা, শিকারী ব্যবহার করা, এগুলোর জন্য একজন অভিজ্ঞ কর্মচারী আছে, সে কর্মচারীকে নিয়ে যায় সে। আর বাদশাদের একটা স্বভাব হচ্ছে শিকার করতে যাওয়ার সময় খুব বেশি লোকবল নিয়ে যেতে না, কারণ লোকবল নিয়ে গেলে তখন এই পাখি শিকার টিকার হতে পাখিটাকে উড়ে চলে যাবে। এই জন্য নীরবে একজন, আটজন, দুইজন লোক নিয়ে যেত। তো একবার সে তার ওই একজন কর্মচারীকে নিয়ে গেছে শুধু বন্দুকটা বহন করার জন্য। আর নিয়ে গেছে তো বাদশা শিকার করতে গেছে, যায় দেখে দূরে একটা হরিণ। তো চিন্তা করছে হরিণটাকে শিকার করবো। হরিণকে শিকার করার জন্য তার ওই সহকর্মী যে তাকে বলছে যে বন্দুকটা দাও, তো বন্দুকটা দিতে যেয়ে তার আস্তে টিগারে হাত আঙুল লেগে গেছে। লেগে যাওয়ার কারণে একটা গুলি বেড়ে গেছে, আর গুলিটা বেড়ে বাদশার এক আঙ্গুলে লাগছে। লাগার পরে এই আঙ্গুল ছিদ্র হয়ে গুলি বেড়ে গেছে, আঙ্গুল পড়ে গেছে। মস্ত বড় মুসিবত বাদশার। আর বাদশা খুব অস্থিরতা প্রকাশ করছে। এবার ও বলছে যে, ও আবার দিনদার ছিল, ও বলছে জনাব, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এত বড় দুঃসাহস তোর, চলে গেল আমার আঙ্গুল, আবার তুই এর মধ্যে ভালো তালাশ করিস? ঠিক আছে। এখন ওখানে ক্ষোভ হয়েছে, রাগ হয়েছে, কোনো মতে আঙ্গুলটা রক্ত টক্ত বন্ধ করে শিকার টিকার বাদ দিয়ে চলে আসছে রাজদরবারে। এসে চিকিৎসা করেছে। চিকিৎসা হয়ে যাওয়ার পরে প্রথম অর্ডার দিছে, ওকে জেলখানায় ঢুকা। তো লোকজন অবাক, এত বিশ্বস্ত, এত আস্থাভাজন সহকর্মী, তাকে কিভাবে জেলখানায় ঢুকাবে বা কেনই বা ঢুকাবে? একজন সাহস করে প্রশ্ন করে বসলো যে জানাব ওকে কেন ঢুকাবে? তো বলছে ও আমার আঙ্গুল চলে গেল, আর ও বলে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। এত বড় দুঃসাহস, আমার আঙ্গুল চলে যাওয়ার মধ্যে ভালো তালাশ করে। তো এবার ওকে যখন জেলখানায় ঢুকাচ্ছে তো চিৎকার করে বাচ্চার সামনে যা বলছে, জেলখানায় ঢুকাবেন, ঢুকান, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখন ও বলছে কি রে, কি পাগল নাকি? আমি ওর জেলখানায় ঢুকাচ্ছি, ও এর ভিতরে ভালো দেখে। এই কথা বলে ও জেলখানায় চলে গেল। বাদশা ইতিমধ্যে সুস্থ হয়ে গেল। বাদশার একটা নেশা ছিল শিকার করা। তো কোনো মতে কিছুদিন পরে আঙ্গুলটা ভালো হয়ে যাওয়ার, মোটামুটি ভালো হয়ে যাওয়ার পর আবার শিকার করতে বেরিয়েছে। বের হয়ে এবার একজনকে সাথে নিয়ে গেছে, নিয়ে যে গভীর জঙ্গলে চলে গেছে। যার পর ওই জঙ্গলে কিছু জঙ্গলি মানুষ বসবাস করত। এরা ভিন্ন ধর্মের অনুসারী ছিল। তাদের একটা বিশ্বাস ছিল প্রতি বছর একটা করে মানুষকে যদি আমরা দেবদেবীর নামে উৎসর্গ করতে না পারি তাহলে আমাদের খবর আছে। তো কারে করা যায়? তো ওরা জঙ্গলে যখন ঘোরাঘুরি করতো তো খুঁজতো। এই দিন তাদের সেই উৎসর্গ করার দিন কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না। অবশেষে হয়েছে বাদশাহ শিকার করার জন্য একা একা গভীর জঙ্গলে চলে গেছে। ওই জঙ্গলি মানুষগুলো বাদশাকে খুঁজে পেয়েছে। খুঁজে পেয়ে সিদ্ধান্ত নিয়েছে যে সুস্বাস্থ্যের অধিকারী, সুঠাম দেহের অধিকারী, হৃষ্টপুষ্ট মানুষ, একে আমাদের দেবদেবী পছন্দ করবে। তো চলো একে আজকে ধরে উৎসর্গ করবে। সব উৎসর্গের জন্য রেডি টেডি হয়ে গেল। বাদশাকে আজকে দেবদেবীর সন্তুষ্টির জন্য জবাই করবে, উৎসর্গ করবে। তখন ওদের মধ্যে একজন বলে উঠলো যে দেখো, আমাদের দেবদেবী কিন্তু ক্ষত শরীরকে পছন্দ করবে না, মেনে নিবে না। এই জন্য আগে শরীরটা একটু যাচাই করে দেয় কোথাও কোনো ক্ষত আছে কিনা। তো তালাশ করে যায়, দেখে যে আঙ্গুল একটা নাই। আঙ্গুল একটা নাই। তো এবার সবাই এর তো একটা আঙ্গুল নাই, আমাদের দেবদেবী যাকে গ্রহণ করবে তার 20টা আঙ্গুল থাকতে হবে, তো 19টা আছে, সেই জন্য একে চলবে না। তো এবার বাদশা করলো কি, ওরা জবাই করার সিদ্ধান্ত নিয়ে পরে আঙ্গুলের এই অবস্থা দেখে আমাদের দেবদেবী গ্রহণ করবে না এই মনে করে ছেড়ে দিছে। ছেড়ে দিবসে যাও। বাদশার এবার মাথায় ঢুকছে যে ওই যে ও বলেছিল যা করে আল্লাহ ভালোর জন্য করে, এটা তো এত বছর পর আজকে বুঝলাম।
তখন তো আমি ওর উপরে ক্ষুব্ধ হয়েছিলাম আর ওকে জেলখানায় ঢুকাই দিয়েছি। এরপরে বাদশাহ তাড়াতাড়ি ছাড়া পেয়ে কোনো মতে আল্লাহ শুকুর আদায় করে তার দরবারে হাজির হয়েছে। এই সফর থেকে এসে প্রথমে বলছে ওকে আগে বের করো। বের করার কথা বলে তাকে সামনে নিয়ে আসলো। এসে এবার বলল যে পুরো ঘটনাটা খুলে বলল। খুলে বলার পরে সে বলল যে জনাব, আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে এই হুকুম জারি করেছেন যে বান্দারা যদি আমার ফয়সালার উপরে রাজি থাকে তাহলে আমিও তাদেরকে কোনো সময় রাজি করে দিব। তো আপনি আল্লাহ তাআলার এই ফয়সালা যে আল্লাহ আঙ্গুল নিয়ে গেছে এটার উপর আপনি যদি রাজি হয়ে যেতেন তাহলে এখন যেমন বাঁচছেন সবটাও পেয়ে যেতেন। এখন বেঁচেছেন বটে কিন্তু সব পাবেন না। আর বাদশা প্রশ্ন করলো, আচ্ছা আমার একটা প্রশ্ন হচ্ছে যে তোমাকে যখন জেলখানার মধ্যে আমি ঢুকাইছি তখন তুমি এ কথা বলছো যা করে আল্লাহ ভালোর জন্য করে, তোমার এই ভালোটা কি সেটা বলো। বললো আমি যদি আপনার সাথে যেতাম ওরা উৎসর্গ করার জন্য আমাকে নির্বাচন করতো, কারণ আমার কোনো আঙ্গুল টাঙ্গুল কাটা নেই। তো আমি যে জেলখানায় গেছি এটা আল্লাহ ভালোর জন্য করে, মানে আমিও বেঁচে গেছি আপনিও বেঁচে গেছেন। আপনি বেঁচে গেছেন আঙ্গুল না থাকার কারণে, আমি বেঁচে গেছি জেলখানার ভিতরে থাকার কারণে। তখন বাদশা বুঝছে যে আল্লাহ তাআলা যে ফয়সালাই করেন না কেন সেই ফয়সালা যদিও আমার স্বার্থের পরিপন্থী হয় কিন্তু আমার জ্ঞানের স্বল্পতার কারণে আমি এটা বুঝি না। আল্লাহ তাআলার জ্ঞানের পরিপক্কতা ও দূরদর্শিতার কারণে তিনি জানেন আজকের এই ত্রুটিটা একদিন আমার নাজাত ও মুক্তির কারণ হবে। এখন প্রশ্ন হচ্ছে হুজুর তাহলে কি আমি কোনো বিপদে পড়ে দোয়া করব না? আমি কি কোনো মুসিবতে পড়ে বা কোনো প্রয়োজনের শিকার হলে বা কোনো সমস্যায় পড়লে কি আমি আল্লাহর কাছে চাইবো না? আমি কি এই কথা বলে বসে থাকবো যে ঠিক আছে আল্লাহ এটা দিয়েছে তো আমি রাজি আছি? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সেটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে যে হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার একটা ফিতাও যদি ছিঁড়ে যেত, জুতার ফিতা, ঠিক আছে, তবুও তিনি আল্লাহ তাআলার কাছে সেটা চেতেন। আল্লাহ রাসূল আমাদেরকে শেখাচ্ছেন যখন জুতার ফিতাই আল্লাহর কাছে চেতে হবে তো বাকিগুলা অবশ্যই চেতে হবে। কোরআনে আল্লাহ আদেশ করছে উদুনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে লাব্বাইক বলবো। তো বোঝা গেল যে আমাকে ডাকতে হবে, আমাকে চেতে হবে, চেতে হবে, চেতে হবে, চেতে হবে, এর কোনো শেষ নাই, কোনো সমাপ্তি নেই। ঠিক আছে, চোখের পানি ঝরাতে হবে, এরও কোনো শেষ নাই, সমাপ্তি নেই। তারপরেও যদি আল্লাহ তাআলা আমাকে না দেন তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা এই যে না দেওয়ার ভিতরে আমার জন্য কোনো কল্যাণ অপেক্ষা করছে। সেজন্য চাওয়ার কাজটাও চালিয়ে যেতে হবে, আবার আল্লাহ তাআলার ফয়সালার উপরে রাজি এটাও কি করতে হবে, এটা অন্তরের ভিতরে থাকতে হবে। তো আজকে আমাদের সব আলোচনার সারাংশ হচ্ছে এই কথা যে ইমানের একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর ফয়সালার উপরে রাজি থাকা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান।